সম্মানিত দর্শক, আমি এটি সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি প্রদান প্রকল্প। সাথে আমাদের ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে একটি সম্প্রতি চুক্তি হয়েছে। সেই চুক্তির আলোকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নগদের মাধ্যমে প্রদান করা হবে। এর জন্য বিদ্যালয় থেকে প্রয়োজনীয় তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নির্দিষ্ট পোর্টালে সেটি এন্ট্রি করতে হবে। তাহলে আমি এখন আজকের ভিডিওতে আমি দুটি পর্বে দেখাবো। প্রথম পর্বে দেখাবো আমরা পোর্টালটিতে কিভাবে পৌঁছতে পারবো, অর্থাৎ পোর্টালটির অ্যাক্সেস কিভাবে পাবো, এবং দ্বিতীয় হলো পোর্টালটিতে ঢোকার পরে আমরা কিভাবে প্রয়োজনীয় তথ্য সেখানে এন্ট্রি করব। প্রথমে আমরা পোর্টালে কিভাবে পৌঁছতে পারি সেটি দেখব। এজন্য আমাদের প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে আমাদের অধিদপ্তরের ঠিকানা www.dpe.gov.bd। এটি আমরা লিখলেই আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আমরা প্রবেশ করব। স্ক্রিনে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের হোম পেজটি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মেনু, সাব মেনু, একটি মেনু দেখা যাচ্ছে, সেটা হলো প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের সেই পোর্টালটিতে অ্যাক্সেস পাবো। অর্থাৎ পোর্টালটি আমরা দেখতে পাচ্ছি এখানে ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশনস, লিস্ট ফর স্টুডেন্টস ফর রিসিভিং স্কুল পেজ স্টাইপেন্ডস। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে। ইউজার আইডি হলো যার যার বিদ্যালয়ের এমএস কোড, এবং পাসওয়ার্ডটি একটি কমন পাসওয়ার্ড প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের উপজেলা শিক্ষা অফিসগুলির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা অতি দ্রুতই এই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। এটি গেল প্রথম পর্ব। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওর সম্মানিত শিক্ষকবৃন্দ, উপবৃত্তি পোর্টালে প্রধান শিক্ষকদের কি করণীয় সে বিষয়ে আমি একটু প্রথমেই বলে নেব। প্রধান শিক্ষক এই পোর্টালে ঢুকতে গেলে তাকে প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেতে হবে। তার ইউজার আইডিটি এমএস কোড, আর একটি কমন পাসওয়ার্ড প্রথমে দেওয়া হবে অধিদপ্তর থেকে, যেটি উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তবে হেড টিচার নেম, মোবাইল নাম্বার, এনআইডি, ইমেল আইডি, অর্থাৎ যাদের ইমেল আইডি নেই তারা একটি ইমেল আইডি খুলে নেবেন, এবং টাইপ অফ অর্গানাইজেশন এবং ক্লাস্টার নেম। এখানে টাইপ অফ অর্গানাইজেশনের জন্য একটি নোট দেওয়া আছে। শিক্ষকগণ যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে প্রবেশ করবেন তখন তাদের সামনে স্ক্রিনে প্রদর্শিত যে ছকটি দেখতে পাচ্ছেন এরকম একটি ছক তাদের সামনে প্রদর্শিত হবে। তখন তারা শিক্ষার্থীদের তথ্য দিয়ে ঘরগুলো পূরণ করবেন। প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম, স্টুডেন্টস বার্থ রেজিস্ট্রেশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বার্থ রেজিস্ট্রেশন। এরপর ক্লাস, রোল, জেন্ডার, বেনিফিশিয়ারি নেম, লিগ্যাল গার্ডিয়ান। এখানে বেনিফিশিয়ারি সাধারণত মার অবর্তমানে বাবা বা তাদের অবর্তমানে যাদের কাছে তারা প্রতিপালিত হয় তাদের নাম, এবং এখানে যে বেনিফিশিয়ারির নাম সেই বেনিফিশিয়ারির এনআইডি হইতে হবে এবং বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার হতে হবে। অর্থাৎ এই তিনটি জিনিস আমাদের একই ব্যক্তির হতে হবে। অর্থাৎ বেনিফিশিয়ারির এনআইডির সাথে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। আমাদের যে মূল ইম্পর্টেন্ট এখন যে কাজটি সেটি যদি 1 নম্বরে, এটি হলো এই ফর্মটি। এই ফর্মটিতে সকল বিদ্যালয়ের তথ্য যদি এখনই পূরণ করে রাখেন তাহলে এন্ট্রি করতে বেশি সময় লাগবে না। এবং এখানে যে মানে ইম্পর্টেন্ট বিষয়টি,
সেটি হলো এই যে আমরা ডান দিকে টিক চিহ্নগুলি দেখতে পাচ্ছি, এই টিক চিহ্নগুলি ডিফল্ট মানে অর্থাৎ দিয়ে দেওয়াই হবে, কিন্তু যে স্টুডেন্টটি উপবৃত্তি পাবে তার নামের শেষে এই টিক চিহ্নটি থাকবে, অন্যথায় যেমন 2 নম্বর ঘরে যে স্টুডেন্টের নামটি আপনি লিখবেন সে মনে করেন উপবৃত্তি পাবে না, তাহলে আপনাকে এই টিক মার্কটি উঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু ইনফরমেশন অফ অল এনরোলড স্টুডেন্টস, অর্থাৎ আপনার বিদ্যালয়ের সমস্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্যই কিন্তু আপনার পোর্টালে এন্ট্রি করতে হবে, সে উপবৃত্তি পাক অথবা না পাক। এইখানে আপনি যখন নির্দিষ্ট করে দেবেন অর্থাৎ টিক থাকবে তার অর্থ সে উপবৃত্তি পাবে সুবিধাভোগী, আর যখন আপনার টিক উঠিয়ে দিবেন তার অর্থ সে এবছর উপবৃত্তি পাবে না। লিস্ট অফ বেনিফিশিয়ারিজ, এটি আপনাকে কিন্তু মানে ক্লিক দিলেই তৈরি হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন আপনার সমস্ত স্টুডেন্টদের তালিকা তৈরি করবেন এবং সেটি অনুমোদনের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করবেন, তখন কিন্তু আপনার সিস্টেমটি আপনার জায়গা থেকে লক হয়ে যাবে, অর্থাৎ আপনি সেখানে কোনো এডিট করতে পারবেন না। তখন যদি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুবিধাভোগীদের তালিকা এবং যারা পাবে না তাদের তালিকা প্রিন্ট করতে চান, আপনি এবং সে দুইজনেই এই তালিকাটা তৈরি করতে পারবেন। অর্থাৎ সেখানে অপশন দেওয়া থাকবে লিস্ট অফ বেনিফিশিয়ারিজ, সেখানে ক্লিক করলেই এই যে আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এরকম একটি ছক আপনার সামনে পিডিএফ আকারে, অর্থাৎ সেটি আপনি এডিট করতে পারবেন না, পিডিএফ আকারে আপনার সামনে হাজির হবে, অর্থাৎ আপনি তখন সেটি এবং বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি প্রিন্ট করতে পারবে যে আপনার বিদ্যালয়ের বেনিফিশিয়ারিজদের তালিকাটা তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে এই ছকটি অটো জেনারেট হবে, অর্থাৎ সিস্টেমে সেটি তৈরি হবে। সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে যখন আপনি সাবমিট করবেন তখন আপনারটি লক হয়ে যাবে, কিন্তু সহকারী উপজেলা শিক্ষা অফিসার যদি কোনো অসঙ্গতি পান তা সংশোধনের জন্য প্রধান শিক্ষকের আইডিতে সেন্ড ব্যাক করবেন, অর্থাৎ ব্যাক ক্লিক করলে আপনার কাছে চলে যাবে এবং তিনি মন্তব্য লিখতে পারবেন যে কোথায় ভুলটা বা কোথায় সমস্যাটা আছে, এবং প্রধান শিক্ষকের কাছে তখন এটি আবার এডিটেবল হয়ে যাবে, অর্থাৎ তিনি এডিট করতে পারবেন। প্রধান শিক্ষক পুনরায় সেটি সংশোধন করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আইডিতে যখন সাবমিট করবেন, মানে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তখন পুনরায় যাচাই বাছাই করে উপজেলা শিক্ষা অফিসার আইডিতে তিনি প্রেরণ করবেন। অর্থাৎ আমাদের ফাইল যেভাবে নিচ থেকে উপরে ওঠে ঠিক ওইভাবেই প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেটি যাচাই বাছাই করে উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন। তদ্রুপ উপজেলা শিক্ষা অফিসার তখন এই সুবিধাভোগীর তালিকাটা যখন পাবেন তখন তিনিও যদি কোনো অসঙ্গতি পান সেটি পুনরায় এক ক্লিকে প্রধান শিক্ষকের নিকট সেন্ড ব্যাক করবেন এবং প্রধান শিক্ষক সেটি পুনরায় সংশোধন করে উপজেলা শিক্ষা অফিসারের নিকট এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার তখন আবার উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণত উপবৃত্তির যে টপশিট থাকে সেই টপশিটটি অটোমেটিকলি এই সিস্টেম থেকে আমরা তৈরি করতে পারবো। শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার তাদের স্বাক্ষরগুলি আপলোড করা থাকবে সিস্টেমে এবং এখানে তখন স্বাক্ষর অটো চলে আসবে। এটা লিস্ট অফ বেনিফিশিয়ারিজ, অর্থাৎ আমি আগে বলছিলাম যে এক ক্লিকে আমরা কিন্তু লিস্ট অফ বেনিফিশিয়ারিজদের তালিকাটা তৈরি করতে পারবো। ওখানে অপশন দেওয়া থাকবে, টপশিটের অপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে টপশিট চলে আসবে, সেখানে যখন লিস্ট অফ বেনিফিশিয়ারিজ বাটন দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে এই ফর্মটি পিডিএফ আকারে আপনার সামনে চলে আসবে। সুবিধাভোগীর চাহিদা কিভাবে আমরা পোর্টালে এন্ট্রি করব, লাল মার্ক করা যে অংশটা সে পর্যন্ত পূরণ করা থাকবে। আপনাকে কি করতে হবে, আপনাকে হলো এখন এই মাস এখানে ডিফল্ট করা থাকবে, দেওয়া থাকবে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের চাহিদা আপনি তৈরি করবেন এবং
এই যে টিকগুলি দেখতে পাচ্ছেন, এই টিকগুলিও আমাদের ডিফল্ট থাকবে, অর্থাৎ এখানে দেওয়া থাকবে টিকগুলি, অর্থাৎ 3 মাসেই ট্রিক দেওয়া থাকবে, অর্থাৎ 3 মাসে ট্রিক দেওয়া মানে 3 মাসেই সে উপবৃত্তিটা পাবে। কোনো কারণে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্ল্যাঙ্ক স্পেস আছে, তার অর্থ কি এই 3 নম্বর যে স্টুডেন্ট, সে এই ফেব্রুয়ারি মাসের উপবৃত্তিটি কোনো কারণে উপস্থিতির জন্য হোক বা অন্য কোনো কারণে পাবে না, তখন সে 2 মাসের পাবে, জানুয়ারি এবং মার্চের জন্য 300 টাকা। আর প্রথম এবং দ্বিতীয় যে স্টুডেন্টটি দেখতে পাচ্ছি সেটি তারা 3 মাস করেই, মানে প্রতি মাসেই তারা উপবৃত্তিটি পাবে, এই জন্য তাদের 3 মাসে 150 টাকা করে 450 টাকা, অর্থাৎ প্রত্যেকেরই এখানে টিক দেওয়া থাকবে। আপনি ওই স্টুডেন্ট যে মাসে পাবে না সেখানে ক্লিক করলে ওই টিকটি উঠে যাবে, অর্থাৎ ওই মাসে সে তখন উপবৃত্তিটি প্রাপ্ত হবে। এখানেও ওই কথাগুলি বলা আছে যে প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট এই চাহিদাটি সাবমিট করবেন, এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার যদি কোনো ভুল ত্রুটি পান সেটি আবার প্রধান শিক্ষক বরাবর সেন্ড ব্যাক করবেন, এবং প্রধান শিক্ষক সেটি সংশোধন করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করবেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেটি আবার উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রদান করবেন। উপজেলা শিক্ষা অফিসার আবার প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন হলে তিনি তা প্রধান শিক্ষকের নিকট প্রেরণ করবেন। এগুলি সব এক ক্লিকই হতে থাকবে। এবং এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় হলো, প্রধান শিক্ষক যখন সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট ফাইলটি সেন্ড করবেন, তখন সেটিতে তিনি আর কোনো এডিট করতে পারবেন না, কিন্তু তিনি তথ্যটি দেখতে পারবেন তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে। তদ্রূপ সহকারী উপজেলা শিক্ষা অফিসারও যখন নাকি উপজেলা শিক্ষা অফিসার নিকট প্রেরণ করবেন, তখন তিনি আর কোনো সংশোধনী আনতে পারবেন না। তবে প্রধান শিক্ষকের নিকট যখন আবার সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসার ফাইলটি ব্যাক করবেন, তখন সেটি আবার এডিটেবল হবে, অর্থাৎ তিনি সেখানে প্রয়োজনীয় এডিট করতে পারবেন। এভাবে আমাদের চাহিদাগুলি অনলাইনে তৈরি হবে, পুরো প্রক্রিয়াটি অনলাইনে তৈরি হবে। তবে প্রতি ক্ষেত্রেই, প্রতি ধাপে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার তার প্রয়োজনীয় তথ্যটি তিনি স্কুল ওয়াইজ, ক্লাস্টার ওয়াইজ, উপজেলা ভিত্তিক তার প্রয়োজনীয় তথ্যগুলি তিনি প্রিন্ট করতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন। এবং যখন উপজেলা নির্বাহী অফিসার সর্বশেষ তালিকাগুলি অনুমোদন দেবেন অনলাইনেই, তখন আমরা স্টুডেন্ট প্রতি বা স্টুডেন্টের বিপরীতে আমরা এরকম একটি তালিকা প্রিন্ট করতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এখানে যে মূল ইম্পর্টেন্ট বিষয়টি সেটি হলো যে আপনাকে আমি 1 নং যে ছকটি দেখিয়েছি সেই ছক অনুযায়ী আপনি এখন তথ্য সংগ্রহ করতে থাকুন। এরপর যখন আমাদের পাসওয়ার্ড আসবে, আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে প্রবেশ করে আমাদের তথ্য এন্ট্রি কার্যক্রম শুরু করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।